ফ্রেন্ড সার্কেল বা বন্ধু মহল, যেখানে আমরা মন খুলে আমাদের কথা শেয়ার করতে পারি, আমরা সুখ দুঃখের গল্প করতে পারি, আমরা মজা করতে পারি, আবার আমাদের সমস্যাগুলোর সমাধানও করতে পারি। আমাদের বন্ধুদেরকে নিয়ে আমরা এমন অনেক কিছু করতে পারি যা জীবনটাকে আনন্দময় করে তোলে। কিন্তু কখনো কখনো বন্ধুরা এমন অনেক কিছু করে ফেলে যা সাধারণত ভাবাই যায় না। বন্ধুদের সাহসিকতার গল্প খুঁজতে খুঁজতে আমি আজকে এসেছি ময়মনসিংহের নান্দাইলে। এখানে আমি এমন একটা বন্ধু দলের খোঁজ পেয়েছি যাদেরকে আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর এই বন্ধু দলটার একটা নামও আছে, ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের ছোঁয়ার কাছে জানতে চাইবো কেন তারা এই দলটা শুরু করলেন। ছোঁয়া, গত 2 বছর আগে আমার সমবয়সী একজন বন্ধুর বিয়ে দেওয়ার খবর পাই। তারপরে আমরা একসাথে হয়ে আমাদের স্যারের কাছে যাই, স্যারকে জিজ্ঞাসা করি, স্যার ওর তো বয়স হয় নাই, তো আমরা এখন কি করতে পারি, ওটা তো আটকানো উচিত। তারপর স্যার বললো, হ্যাঁ এটা তো আইনের বিরোধী কাজ, তো তোমরা অবশ্যই এটা আটকাতে পারো, একা গেলে হয়তো রিস্ক হতে পারে। তো এই জন্য আমরা প্রশাসনের সাহায্য নিয়ে সবার অনুমতি নিয়ে যাই, তারপর বিয়েটা এইভাবেই আটকায়। ওই থেকেই শুরু হয় ঘাসফড়িং। আচ্ছা, বাল্যবিয়ে তো অনেক জায়গাতেই হয়, কিন্তু সব জায়গায় তো বন্ধুরা এগিয়ে যায় না। এইখানে ঘাসফড়িং কেন এগিয়ে গেল? দেখেন আপু, বাল্যবিবাহ সেই জায়গায় হয় যেখানে বাবা মা বুঝে না। আর আমরা যদি বন্ধু হয়ে যদি তার বাবা মাকে আমরা বুঝাতে পারি যে বাল্যবিবাহের কুফলগুলা, সে যদি এটা বিষয়ে বুঝতে পারে, তাহলে সে না আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারবো আর তার বাবা মাকে বুঝাতে পারবো। আর আমরা ঘাসফড়িংরা বাল্যবিবাহ বন্ধ করে একটা উদাহরণ হতে চাই, আর তার জন্য আমরা একটা টিম তৈরি হয়ে আমরা সমাজের জন্য ভালো কিছু কাজ করছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা এখন কি? আমরা এখনো পর্যন্ত 50টারও বেশি বাল্যবিবাহ বন্ধ করেছি। তো আমাদের ঘাসফড়িংয়ের সাথে যারা আরও নতুন করে অ্যাড হচ্ছে, আমাদের জুনিয়র আপুরা, তারা যাতে এই ঘাসফড়িংকে অনেক দূর পর্যন্ত টিকিয়ে রাখতে পারে, তার জন্য তাদেরকে উৎসাহ দিব। আচ্ছা, আপনাদের মাঝে এমন কেউ কি আছে যার বাল্যবিয়ে ঘাসফড়িং বন্ধ করেছিল? হ্যাঁ, আমার 7 বোন, বাবা নেই, মা তারপরে বলতেছে পড়াইতে পারবো না, তারপরে জোর করে বিয়ে দিতেছিল। তখন আমি ঘাসফড়িংয়ের কাছে গেছি, আপুরার কাছে বলছি আমার বিয়ে দিতেছে, আম্মু জোর করে। তারপরে ওরা গেছে গিয়ে আম্মুকে অনেক বুঝায় বলছে, তারপর আম্মু না করছে। মিলির সাথে কথা বলার পর আমি এসেছি মিলিদের বাড়িতে তার মায়ের সাথে কথা বলতে। আগে তো বুঝছিলাম না, তো ওখান তো বুঝে গেছি। ঘাসফড়িং গায়া আমার তখন কইলো মিলির বয়স হয়েছে না, বেসা দিয়ে ওখান দিলে খারাপ হইব। ঘাসফড়িংয়ের কথা শুনে আমি বিবাহ ভাঙিয়ে দিছি। শুধু বাল্যবিয়ে বন্ধ করাই নয়, পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর জন্যও কাজ করছে ঘাসফড়িং। ছেলে 21 এবং মেয়ে 18 বছরের আগে বাল্যবিবাহ হতে দিব না। নান্দাইলে এসে আমি দেখলাম যে কিভাবে বন্ধুদের পাশে বন্ধুরা থাকলে বাল্যবিয়ের মতো সমস্যাও বন্ধ করা যায়। আর এভাবে আমরা যদি যার যার জায়গা থেকে বন্ধুদের পাশে থাকি, তাহলে যে কোনো সমস্যাই সমাধান করা সম্ভব।